আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, দয়া করে শাকিব খানকে নিয়ে এভাবে মশকরা করবেন না। শাকিব খানের কোয়ালিটিকে এভাবে ডাউন করে দিবেন না। আপনাদের প্রতি আমাদের অনেক অনেক বেশি বিশ্বাস ছিল এবং বিশ্বাস আছে। সেই বিশ্বাসের জায়গা থেকে বলতেছি, দয়া করে শাকিব খানকে নিয়ে এভাবে মশকরা করবেন না। ভিউয়ার্স, একটা বাজে ঘটনা ঘটে গেছে। একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন, তারপর আশা করি আপনারা পুরো সিনারিটা বুঝতে পারবেন। পাশাপাশি আমি আপনাদের কাছ থেকেও মূল্যবান মতামত প্রত্যাশা করতেছি। ভিউয়ার্স, আমি কথা বলবো শাকিব খানের তুফান সিনেমাটি নিয়ে। যদিও সিনেমাটি গেল কুরবানির ঈদে বাংলাদেশ এবং পৃথিবীব্যাপী মুক্তি পেয়েছে, পাশাপাশি কিছুদিনের মধ্যে হয়তো ওটিটি প্ল্যাটফর্মে আসবে। তবে এরই মধ্যে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসবিএফ ঘটিয়ে ফেলেছে একটা জঘন্য রকমের ঘটনা। আজকে হঠাৎ করে এসবিএফের কর্ণধার মহেন্দ্র সোনি তিনি তার ফেসবুক পেজে তুফান সিনেমার একটি হিন্দি ডাবিং ট্রেলার প্রকাশ করে। বেশ ভালো কথা, শাকিব খানের সিনেমা হিন্দিতে ডাবিং এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে, এটা তো আনন্দের ব্যাপার। কিন্তু বিষয়টা আনন্দের জায়গায় একটা বড় রকমের একটা ছেলে খেলা করা হয়েছে, যেই ছেলে খেলাটা মোটেও এসবিএফের কাছ থেকে, অন্তত আমি একজন সচেতন মানুষ হিসেবে, সচেতন সাকিবিয়ান হিসেবে এটা আমি মেনে নিতে পারতেছি না। যাদেরকে দিয়ে মূলত এই হিন্দি ডাবিংটা করানো হয়েছে, জাস্ট জঘন্য। কোনো প্রকার কোনো কোয়ালিটি এখানে মেনটেন করা হয়নি, কোনো রকম একটা দায় সারা, মানে বোঝেন না যে মন চাইলো বা ইচ্ছা নাই এরপর আমি ভাই দিয়ে দিলাম আর কি। কোনো রকম একজনকে ধরে এনে এই ভাই আয় ডাবিং করে দে শাকিব খানের সিনেমা, আমরা হিন্দিতে রিলিজ করব, কোনো রকম একটা ডাবিং করে দে দায় সারাভাবে। আপনারা যারা ইতিমধ্যে তুফান সিনেমার হিন্দি ডাবিং ট্রেলারটি দেখেছেন, আপনারা নিশ্চয়ই ডাবিংটা খেয়াল করেছেন। জঘন্য ডাবিং। আমরা ডাবিং সিনেমা যে দেখিনি তা না, প্রচুর ডাবিং সিনেমা দেখেছি। তামিল এবং তেলুগু সিনেমার ম্যাক্সিমাম আমরা হিন্দি ডাবিংটাই দেখি, কারণ তামিল তেলুগু ভাষা এতই কঠিন যে সেই ভাষাগুলো হয়তো আমরা সবসময় বুঝি না। এক্ষেত্রে আমরা যেটা করি, তামিল তেলুগু ভাষার সিনেমাগুলো আমরা হিন্দি ডাবিং দেখে থাকি, আর যেগুলো হিন্দি সেগুলো তো হিন্দিই। তো সেই হিন্দি ডাবিং, তামিল তেলুগু সিনেমার হিন্দি ডাবিংয়ের তুলনায় শাকিব খানের এই তুফান সিনেমার হিন্দি ডাবিংটা একেবারেই জঘন্য হয়েছে। এখন এইটা কি এসবিএফ ইচ্ছাকৃতভাবেই করেছে কিনা আমার জানা নাই। যদি ইচ্ছাকৃতভাবে করে থাকেন, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। কেন নিন্দা জানাচ্ছি? কারণ হচ্ছে শাকিব খান ভবিষ্যতে প্রায় তিনি প্যান ইন্ডিয়ান সিনেমা করবেন। এমনকি সামনে শাকিব খানের দরদ সিনেমাটাও প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ পাবে। এখন সেই সিনেমা রিলিজের আগে যদি কোনো রকম একটা দায় সারা ভাবে এরকম একটা জঘন্য ডাবিং দিয়ে শাকিব খানকে হিন্দি পর্যায়ে রিলিজ করা হয়, তাহলে শাকিব খানের যেই গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা তো মাঠ পর্যায়ে সেভাবে থাকবো না। তারা তো হাসাহাসি করব, এই ফালতু ডাবিং নিয়ে তো তারা হাসাহাসি করব। তো এরকম ফালতু ডাবিং যদি হয় তাহলে বিষয়টা কেমন হবে? আমরা তো এই ফালতু ডাবিংটা চাই না, আমরা ভালো ডাবিং চাই। কিন্তু এটা কি করলেন? এমন কেন? আমরা তো শাকিব খানকে নিয়ে বড় রকমের একটা চিন্তাভাবনা করতেছি, অনেক দূর যাব চিন্তাভাবনা করতেছি। সেই দূরে যাওয়ার বিষয়টিকে আপনারা এভাবে কি স্বপ্নভঙ্গ করে দিবেন? প্লিজ এসবিএফ, আপনারা কলকাতার বড় প্রযোজনা প্রতিষ্ঠান, আপনাদের উপরে আমাদের সাকিবিয়ানদের অনেক রকমের ভালোবাসা রয়েছে, অনেক শ্রদ্ধা রয়েছে। সেই শ্রদ্ধার জায়গা থেকে আপনাদেরকে বলতে চাই, হিন্দি সিনেমা বা হিন্দিতে আপনারা বাংলা সিনেমা রিলিজ করবেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সেটা যেন প্রপার কোয়ালিটি মেনটেন করে তারপর রিলিজ করা হয়, সেই অনুরোধটুকু রইল। অযথা দায় সারাভাবে দিলাম, মন চাইলো একটা রিলিজ করে দিলাম, এমনটা করবেন না। তো জানি না, ট্রেলারের যে ডাবিং দেখেছি এতেই তো আমি মনে করেন যে আমার প্রচণ্ড রাগ উঠেছে, আমি খুশি না। এখন পুরো সিনেমায় কী পরিমাণ ডাবিং হয়েছে সেটা হয়তো আর বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি আগামী 13 তারিখ
এই যে 13ই সেপ্টেম্বর ভারতের বিহার রাজ্যে হিন্দি ডাবিংয়ে তুফান মুক্তি পাবে। এখন জানি না সেখানকার মানুষ এই জঘন্য ডাবিংটা কিভাবে গ্রহণ করব। শাকিব খানকে কি তারা হয়তো নায়ক হিসেবে গ্রহণ করতে পারে, বা শাকিব খানের তুফান সিনেমার যে কোয়ালিটি স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী হয়তো বা এক ধরনের একটা ভালোবাসা দিতেও পারে। কিন্তু যখনই তারা ডাবিংটা নিজের কানে শুনবেন এবং ডাবিংটা জঘন্য মনে হবে, তখন কি তাদের মনে সেই ভালো লাগা ভালোবাসাটা থাকবো? নিশ্চয়ই থাকবো না। তাহলে ইচ্ছাকৃতভাবে কি শাকিব খানকে এখানে পচানোর প্ল্যানিং করা হয়নি? যেহেতু শাকিব খানের পরবর্তী সিনেমা দরদ একেবারে প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ পাবে, ঠিক তখন যদি পোস্টার দেখে ওই সব দর্শকরা যারা বিহারে ছবিটা দেখবেন তারা যদি বলে যে এই নায়কের এর আগে তো একটা ছবি দেখছে, ডাবিং তো ভালো হয় না, তখন তো এর যে ব্যর্থতার দায়ভার এটা তো তখন শাকিব খানের কাঁধে এসে পড়ব। কিংবা শাকিব খানের দরদ সিনেমাটা যদি প্যান ইন্ডিয়ান আকারে খুব একটা ভালো সাকসেসফুল না হয়, তাহলে তার দায়ভারটা শাকিব খানের কাঁধে এসে পড়ব। তো আমরা এই দায়ভার খারাপ হলে সব দিক থেকে কোয়ালিটি ভালো দেওয়ার পর যদি রেজাল্ট খারাপ আসে সেটা ডিফারেন্ট থিং, এখানে আমার কোনো বলার নাই, কোনো আপত্তির জায়গা নাই। কিন্তু সব কিছু ঠিকঠাক না দিয়ে একটা বড় একটা মার্কেটে শাকিব খানের মতো নায়ককে আমরা ছেড়ে দিলাম এবং সেখানে একটা বাজে রেজাল্ট হলো, তখনও কি দায়টা শাকিব খানের উপরে যাবে? সরি ভিউয়ার্স, তখনও কি দায়টা শাকিব খানের উপরে যাবে? আমি আসলে এসবিএফের উপরে প্রচণ্ড মনোক্ষুণ্ণ হয়েছি, আমি প্রচণ্ড আশাহত হয়েছি। আমি এটা প্রত্যাশাই করি নাই, যে ভাবতেই পারি নাই যে এটা এসবিএফ এমন করব। অনেক বেশি প্রত্যাশা ছিল। শাকিব খান যখন ঢাকায় একটি স্টার সিনেপ্লেক্সের ছবিটা দেখতে গিয়েছিলেন পুরো তুফানের টিম নিয়ে, তখন কিন্তু মহেন্দ্র সোনি পাশে থেকে দাঁড়িয়ে বলতেছিলেন যে দাদা হিন্দি ডাবিংয়ের ট্রেলারটা কি দেখাবো নাকি? তখন কিন্তু শাকিব খান বলতেছিল যে না, এখন দেখানোর দরকার নাই, ওইটা এক্সক্লুসিভ থাক। তো শাকিব খানের মুখ থেকে এক্সক্লুসিভ শোনার পর আমি অন্তত ভাবছিলাম যে হিন্দি ট্রেলারটাও মনে হয় দুর্দান্ত হয়েছে। কিন্তু আমাদের ব্যাড লাক যে হিন্দি ট্রেলারটা দুর্দান্ত হয়নি। এখন জানি না শাকিব খানের এই হিন্দি যাত্রাটা কেমন হবে, কতটা মসৃণ হবে। ডাবিংটা হয়েছে ঠিক এরকম যেমন বিদেশিরা যখন বাংলা বলে, আমাদের আমি তোমায় ভালোবাসি, এই যে একটা বিদেশিরা যখন বাংলাটা বলে এরকম, তো বিদেশিদেরকে বাংলার দিয়ে ডাবিং করালে যেরকম এই হিন্দি ডাবিংটা ঠিক সেরকমই মোটামুটি করেছে। এখন জানি না রেজাল্ট কী হবে, তবে প্রিয় সুপারস্টার প্রিয় নায়কের জন্য অফুরন্ত ভালোবাসা এবং অনেক অনেক দোয়া রইল। আশা করি বিহারের দর্শক শাকিব খানকে ভালোবাসা দিবেন, কিন্তু যে ডাবিং হয়েছে সে ডাবিংয়ের উপরে আমি আস্থা রাখতে পারতেছি না। সো ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।